দিতে হবে, মুখস্থ করতে হবে। এই সময় না দিলে পারবেন না, এটা সময় দিতে হবে, অবশ্যই আপনাদের সময় দিতে হবে। আর এই সময় যদি না দেন তাহলে জান্নাতে যদিও গান আল্লাহ জান্নাতে দেবে সব আশা করি, তো নিস্তেরায় থাকতে হবে, কারণ আমরা তো কোরআন পড়তে পারি না। এই জন্য কোরআনওয়ালার মর্যাদা আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতের মধ্যে উপহারে তাদেরকে দিয়ে দিবেন। এটা কোরআন পড়বেন। আবু দাউদ শরীফের আরেকটা হাদিস শোনেন, 1456 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দুইটা বাজারের নাম উল্লেখ করে, একটা বাজারের নাম মুথান আর একটা বাজারের নাম আকিব। এই মুথান আর আকিব এই দুই বাজারের নাম উল্লেখ করে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সাহাবায়ে কেরাম তোমরা এই যে মদিনার দুইটা বাজার আছে, একটা বাজারের নাম মুথান আর একটা বাজারের নাম আকিব, এই দুই বাজারে তোমরা গিয়ে ওই দুই বাজারে একটা উট বা দুইটা উট তোমরা ক্রয় করতে কে চাও? সাহাবারা জবাব দিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা সবাই চাই ওই মুথান এবং ওই আকিব বাজারে গিয়ে আমরা হৃষ্ট পুষ্ট সুন্দর দুইটা উট আমরা ক্রয় করে আনি, এটা সবাই চাই। আল্লাহ রাসূল জবাব দিলেন, তোমাদের মধ্যে যদি কেউ মসজিদে যাও, মসজিদে যাওয়ার পরে একটা দুইটা আয়াত যদি তোমরা মুখস্থ করো, ওই একটা দুইটা আয়াত মুখস্থ করার পরে ওই আকিব বাজার আর মুথান বাজার থেকে হৃষ্ট পুষ্ট সুন্দর দামি যে দুইটা উট তোমরা আনবা, ওই উটের চাইতে বেশি মর্যাদাবান সম্মান আর্থিক আল্লাহ তোমাকে মর্যাদা হিসেবে দিয়ে দিবে। কয়টা? দুইটা আয়াত তুমি শিখো। এরপরে রাসূল বলে যদি তিনটা হয় তাহলে ওই তিনটা উটের মর্যাদা তোমরা পাইবা। এরপরে আল্লাহ রাসূল বলেন চারটা, পাঁচটা, 200, 100, 50, 60, 30 এইভাবে যে যত আয়াত তোমরা মসজিদে গিয়ে ইমাম সাহেবের কাছ থেকে মুখস্থ করতে পারবা, তোমাকে কিয়ামতের ময়দানে হাসরের ময়দানে ওই হৃষ্টপুষ্ট দামি ওই উটের মর্যাদাশীল সম্পদ তোমাকে দেওয়া হবে, মর্যাদা তোমাকে বানায় দেওয়া হবে। চাই আমরা বলেন কি? কত না আমরা চায়ের দোকানে, কত না আমরা এখানে সেখানে বিভিন্ন জায়গায় আমরা সময় দিলাম, অযথা বসে থাকলাম, কিন্তু দেখি আমরা আজকে থেকে একটু চেষ্টা করি, একটু চিন্তা ভাবনা নেই যে হয়তো মসজিদের ইমাম সাহেবের কাছে যাইয়া সময় তো সবই আমাদের শেষ করে দিলাম, হয়তো কালকের থেকে মাঝে মাঝে যাইয়া দেখি একটা আয়াত মুখস্থ করা যায়। আফসোসের বিষয়, বলতে পারেন হুজুর এত কথা বলেন, হ্যাঁ বলার তো প্রয়োজন, এত মাহফিল, এত ওয়াজ নসিহত দেশ ভরা, চলে কি চলে না বলেন? হ্যাঁ চলে কি চলে না? আফসোস, অবাক, শুধু অবাক, একটা বিষয়ের অবাক, পড়ার অবাক। কির অবাক? জোরে বলেন, কিসের অবাক? কথা বলে না, পড়ার অবাক। হ্যাঁ পড়ার অবাক, কোরআন পড়তে চায় না মানুষ, কোরআন পড়ার অবাক। কোরআন পড়তে কয়েকদিন সমস্যা হয়ে যায়, ঝামেলা বাজে যায়, কোরআন পড়তেই চায় না, ছেলেকে কোরআন পড়াইতে চায় না, মেয়েকে কোরআন পড়াইতে চায় না, নিজেও কোরআন পড়তে চায় না, এটার অভাব। অন্যান্য লেখাপড়ার অন্যান্য বিষয়ের দেখেন কত না আমাদের টাকা পয়সা খরচ হয়, কত আর্থিক আমাদের ব্যয় হয়, কত সময় আমাদের দিতে হয়, কিন্তু দেখেন কোরআন শিখার জন্য কোরআনের পিছনে কিছু আর্থিক আমরা ব্যয় করতে গেলে আমাদের একটু কষ্ট হয়, এরপরে সময় দিতে আমরা পারি না। কি কারণ বলেন? ঠিক না? জামে মসজিদে দেখছেন জুমার আজান হয়ে যায়, আজান হয় অনেক আগে, কিন্তু মানুষ যখন সময় যখন একেবারে খুতবা দিবে ওই সময় তাহলে কিছু মানুষ যায়, কিন্তু অন্যান্য মজলিসে অন্যান্য বিষয় দেখবেন মজলিস শুরু হওয়ার আগে, এর আগে অন্তত আধা ঘন্টা 10 মিনিট 20 মিনিট আগে যাইয়া মানুষ তো এখানে বসে থাকে, থাকে কি থাকে না বলেন? থাকে। কিন্তু মসজিদে দেখছেন অবস্থা, মনে আলোচনা না, কারণ পিছনে একটা রহস্য আছে। কি আছে না বলেন? শয়তান আমাদের পিছনে কাজ করে। কে বলেন? আমাদের পিছনে কাজ করে কে? শয়তান আমাদের পিছনে কাজ করে, যাতে আমরা এই নেকের কাজে আগাইতে না পারি। এই একটা মাহফিল চলে না বর্তমানে, দেখেন মাহফিলে লোক আসবে ইনশাআল্লাহ, বেশ মাশাআল্লাহ, এখন যারা আছে আলহামদুলিল্লাহ বেশ ভালোই আছে, এরপরে আসবে আস্তে 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 ওই প্রথম কাজে শেষ হইবে সেখানেও আসবে। কি বলেন? ঠিক কিনা? হ্যাঁ এইভাবেই আসবে। তাহলে আসলে উচিত মাহফিলের প্রথম শুরু থেকে শেষ পর্যন্ত মাহফিলে বসে থাকা। যে কজন ওলামায়ে কেরাম থাকবে, যে কজন আলেম থাকবে,
সবাই এই কথাগুলো শুনবেন, সবার কথাগুলো বলবেন। তাহলে কার কথায় কোন সময় কোন মুহূর্তে কোন কথার মাধ্যমে আপনার ভিতরের মধ্যে কাজ করে ফেলবে। 10 বছরের 20 বছরের আমল করেন নাই, 10 বছরের 20 বছরের এভাবে বন্দিগিরি করেন নাই, হঠাৎ করে একজন আলেমের মধ্যে এমন একটা কথা আপনি বের করে দিয়েছেন, আল্লাহ এমন একটা কথা আপনি শুনলেন, কথাটা শোনার পরে একটা মনের মধ্যে একটা কম্পন সৃষ্টি হয়ে গেছে, আহা আমি তো এই রকমের কথা জীবনে বুঝি নাই, শুনিও নাই। যাক আল্লাহ, আজকে আমি ওয়াদা করলাম, আমি তওবা করলাম, আল্লাহ আমি আর জীবনে আমি নামাজ ছাড়বো না, আমি আর রোজা ছাড়বো না, আমি আর ইবাদত বন্দেগী ছাড়বো না। আল্লাহ আপনি আমাকে বুঝ দিয়ে দেন। কি হতে পারে কিনা বলেন? হতে পারে না? এই জন্য ওয়াজ মাহফিলে যেতে হয়, বসতে হয়, কোন আলেম কোন সময় কোন কথা আল্লাহ কার মাধ্যমে কি কথা বের করে দেয় এটা আমরা জানা। আলেমটা বলতে পারে না যে আজকে এই বয়ান করবো, এটা থাকতে পারে একটা বিষয়ের উপরে, কিন্তু আসলে আল্লাহ পাক রব্বুল আলামিন বলে না হবে না, তুমি যে বলছো আমার হবে না, তোমার দ্বারা এই কথাই আমি বলাবো। বলেন ঠিক কিনা? এটা আল্লাহর তরফ থেকে হয়। কার তরফ থেকে? হ্যাঁ, কোরআন হাদিসের কথা বলা এটাও আল্লাহর তরফ থেকে হয়। আল্লাহ তৌফিক না দেয় কেউ কোরআন হাদিসের কথা বলতে পারে না। কিন্তু আমি যে কোনো একটা মজলিসে যে কোনো একটা মাহফিলে আমি উপস্থিত ছিলাম, স্টেজে আমি ছিলাম, কিন্তু এক বক্তা বয়ান করা শুরু করছে, ছোট্ট একটা সূরা লইছিলেন, ইন্না আতাইনাকাল কাউসার, এই সূরাটা লইছিলেন, এই সূরাটার উনি কিছু কথা বলবেন, কিন্তু ওঠে স্টেজে ওঠার পরেই সাথে সাথে শুরু করে দিছে এই বদনাম সদনাম গিবত, ও অমুকে ইয়ে করে, অমুকে ইয়ে করে না, এই ইয়ে করে, অমুকে ইয়ে করে না, ওই পীর ইয়ে করে, ওই পীর ইয়ে করে না, এই আলেম ইয়ে করে, ওই আলেম ইয়ে করে না, তা আমরা ইয়ে করি, এই হন্তান বিভিন্ন রকমের যে শুরু করছে, আল্লাহর তরফ থেকে তার প্রতি লানত শুরু হয়ে গেছে, সাথে সাথে আর কোনো কথাই বলতে পারেন না। বলেন না বলবেন না? এই অবস্থা আমাদের বক্তব্যের জন্য না হয়। আমরা আছি ইনশাআল্লাহ দুই একটা কথা কোরআন এবং হাদিস থেকে মানুষের সামনে বুঝাবো, আমি নিজেও বলবো, কারো কোনো বিবাদ, কারো কোনো সমালোচনা, কারো কোনো দোষ এইগুলি স্টাইজে বলার কোনো প্রয়োজন নাই। ভেড়ারা হাজার হাজার লক্ষ লক্ষ টাকা খরচা করে তোমারে দূর থেকে আনছে, স্টাইজে স্টাইজে তোমারে বসাবে, শুধু মানুষের বিবাদ দেওয়া, দুর্নাম দেওয়া, এটা করে না, ওটা করে না, এই দোষ ওই দোষ, এইটা বলার জন্য তোমারে আনে নাই। তোমারে আনছে পেট থেকে, বলেন কোরআন এবং হাদিস থেকে আমাদেরকে হেদায়েতের উদ্দেশ্যে কোরআন এবং হাদিস থেকে কিছু কথা বলবে, আমরা যাতে হেদায়েত হয়ে খাঁটি মুমিন মুসলমান মুত্তাকিন হয়ে ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, আমরা যেন পুরোপুরি মুসলমান হয়ে যেন কবরে যেতে পারি, এই উদ্দেশ্যই করে মাহফিলের প্যান্ডেল সাজানো হয়। কি বলেন ঠিক কিনা? এছাড়া কোনো উদ্দেশ্য হয় না। হ্যাঁ, আমার জানা মতে এটাই উদ্দেশ্য, আমার জানা মতে, আমার মন বলে যারা মাহফিল করায় মাহফিল করে উভয় পক্ষে আমার মন বলে তাদের দৃঢ় বিশ্বাস এটাই যে দুনিয়ার সমস্ত মানুষকে দ্বীনি আল্লাহ ওয়ালা বানায়, ইমানদার বানায়, খাঁটি মুসলমান হিসাবে একজন কবরে নিয়ে ঢুকাইতে পারে, এটাই তাদের উদ্দেশ্য। এই সাথে সাথে আমাদের একটা উদ্দেশ্য থাকতে হবে, কি আমরাও বাড়ির থেকে যখন রওনা হয়ে আসবো আমাদের উদ্দেশ্য থাকবে, যাক বক্তা যে হয় হোক, যে এলাকার হয় হোক, বলেন নাই, যে এলাকার হয় হোক, যে হয় হোক, যে তার থেকে আনে আনুক, ওটা আমাদের দেখার বিষয় না। আমাদের দেখার বিষয় হলো যে ওনার মুখ থেকে, আল্লাহ ওয়ালাদের মুখ থেকে, ওনার আলেমদের মুখ থেকে কিছু কথা নিয়ে আমরা বুঝে আসতে পারি। কি বলেন? কিছু কথা নিয়ে আমরা বুঝে আসতে পারি, ঘরে আসতে পারি, আমাদের হেদায়েতের উদ্দেশ্যে কিছু কথা আমরা শুনবো, আমল করার উদ্দেশ্যে। এই ওই জায়গার আলেম, ওই তরিকার আলেম, ওই পীরের মুরিদ, ওই পীরের মুরিদ, সেই পীরের মুরিদ, ওই দরের, ওই দরবারের, ওই দরবারের, এই তরিকার, সেই তরিকার, এই মাস্তানি, এই গরুরুপি, ওই মৎসব, এই বিভিন্ন রকমের মন্তব্য নিয়ে মাহফিলে আসা যাবে না। মাহফিলে আসতে হবে একটাই নাইতে লিল্লাহে তাকবীর, আল্লাহ আমি এই ঘর থেকে নামলাম, অমুক মাহফিলের প্যান্ডেলে আমি বসবো, আমার আশা দেওয়ার মধ্যে আপনি ন্যাক দিবেন, ওই বক্তা সাহেব, আলেম সাহেব যা বলবে আমার ভিতরে যেন কাজ করে, আমি আমল করতে পারি, এই তৌফিক আমার দিয়ে, এই নিয়েই কি আমি নামছি। যে হয় যার হোক, যেভাব থেকে আসুক, এই আলোচনাগুলো আর না হয়। কি বলেন? মনে থাকবে এই আলোচনাগুলো না হয়। বলেন এগুলো কিবা, এগুলো শেখার, এগুলো সমালোচনা, এই ব্যাপারে আমি নিজে একটা তাফসীর লিখেছি। গিবত, শেখায়, পরনিন্দা, অপচলনা, সামনে সমালোচনা, হুমাতা, সামনে রুমাতা, পিছনে আলোচনা করা, সামনে আলোচনা করা, এগুলি সব নোংরামি কাজ। আর এই আলোচনার মাধ্যমে এক একজনের এক একটা যে শাস্তি আল্লাহ পাক রব্বুল আলামিন রেখেছেন, বিশাল আকারে রেখেছেন, তা বলার সময় নাই, বলতে পারবো না। একটা হাদিস আমি বলেছি, আপনি একজনের নামে গিবত দিয়েছেন,
গিবাদ দিয়েছেন, আনন্দে না যাই না একটা গিবাদ দিয়েছেন, দোষ বলছেন না যাই না। আল্লাহ রাসূল বলেন এ জাহান্নামে যাবে পূর্ব এবং পশ্চিম, সূর্য যেখান থেকে ওঠে সূর্য যেখানে তলায়, এই মাঝখানে যত লম্বা খানি জায়গা এতখানি গভীরে সে জাহান্নামে যাবে। বলেন না? তা আমরা কি এই কর্ম করতে আসছি? কথা বলেন, এই জন্য করতে আমরা আসছি না? না, আমরা আন্দাজে কোনো কথা বলবো না, মিথ্যা চিৎকা পরে সবার জন্য আমরা করবো না। আলেমকে সম্মান করা, আল্লাহকে সম্মান করা, বলে সুবহানাল্লাহ। আলেমকে সম্মান করা, আল্লাহকে সম্মান করা, সাদা দাড়িওয়ালাকে সম্মান করা, আল্লাহকে সম্মান করা, ন্যায় পরায়ণ ইনসাফ বাদশাকে সম্মান করা, ন্যায় পরায়ণ বাদশা সাহেবকে সম্মান করা, বিচারককে সম্মান করা, আল্লাহকে সম্মান করা। কারে সম্মান করা? রাসূল বলেন তিন ব্যক্তিকে সম্মান করা, আল্লাহকে সম্মান করা। এক নাম্বার সাদা দাড়িওয়ালাকে সম্মান করা, আল্লাহকে সম্মান করা। এই যুবক ভাইরা, তোমার সাথে দাড়ি সাদাওয়ালা থাকলে এবং সাদাওয়ালা যদি দেখো সম্মান করবা, বেয়াদবি করবা না। আল্লাহ বলে সাদা দাড়িওয়ালাকে সম্মান করা, আমি আল্লাহ আমাকে সম্মান করা। বুঝে আসছে কিছু? এই দাড়িওয়ালা সাদা দাড়িওয়ালা মুরাব্বিদেরকে সাথে যুবক ভাইরা আপনাদের হাতে বাইরে করেছি, বেয়াদবি করবা না, কারণ বেয়াদবি করলে আল্লাহর সাথে বেয়াদবি করবে। দুই নম্বর কোরআনওয়ালাকে সম্মান করা। কারে? কারে? কথা বলেন কারে? কোরআনওয়ালাকে সম্মান করা। মসজিদে ইমাম সাহেব কোরআনওয়ালা নয় তো 2-1 মিনিট কিছু বিষয় সমস্যা হতেই পারে, তো মানুষ, কি বলেন মানুষ না? মানুষ না? একটু সমস্যা হতেই পারে। আপনি একজন একটা কিছু আছেন, এই দাম করে রাগের সাথে কিছু বলবেন না, সম্মানের সাথে বলতে হবে, রাগের সাথে বলা যাবে না। কারণ কোরআনওয়ালাকে সম্মান করা, বলেন আল্লাহকে সম্মান করা, মাদ্রাসা ছাত্রদেরকে সম্মান করা। কারে সম্মান করা? জোরে বলেন, জোরে বলেন। আল্লাহকে সম্মান করা। মাদ্রাসা ছাত্রদেরকে সম্মান করবেন, হ্যাঁ সব ছাত্রদেরকে সম্মান করবেন, কিন্তু হাদিসের মধ্যে আছে তিন ব্যক্তি, কোরআনওয়ালাকে সম্মান করা, আল্লাহকে সম্মান করা, ন্যায় কোরআন বিচার, কোরআনকে সম্মান করা, আল্লাহকে সম্মান করা। এরপর আরেকটা হাদিস বলি, চলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাসাতুল লা ইয়াকাল্লিমুল্লাহু ইয়াওমাল কিয়ামাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তিন ব্যক্তির দিকে আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের ময়দানে তাকাবে না। কয় ব্যক্তি? জোরে বলেন। তিন ব্যক্তির দিকে আল্লাহ কিয়ামতের ময়দানে তাকাবে না, তিন ব্যক্তির সাথে আল্লাহ কথা বলবে না, তিন ব্যক্তিকে আল্লাহ পবিত্র বানাবে না। এক নাম্বার, আবার বলছি, এক নাম্বার শাইখুল জামিন। এক নাম্বার শাইখুল জামিন, বৃদ্ধ বয়সে যে ব্যক্তি বিচার করে, বয়স হয়ে গেছে, বুঝলেন ভাই, বয়স হয়ে গেছে, শেষ না তিলাক করেছে, জিজাবাই হয়েছে, এক খারাপ কাজে লিপ্ত। আল্লাহ নবী বলে এক নাম্বার শাইখুল জামিন, বৃদ্ধ বয়সে যে ব্যক্তি বিচার করে তার দিকে আল্লাহ ফিরে তাকাবে না, তার সাথে আল্লাহ কথা বলবে না, তাকে আল্লাহ পবিত্র বানাবে না। দুই নাম্বার ওয়া মালিকুল কাজ্জাব, মিথ্যাবাদী শাসকের দিকে আল্লাহ কথা বলবে না, ফিরে তাকাবে না, মিথ্যাবাদী শাসকের দিকে আল্লাহ কথা বলবে না, মিথ্যাবাদী শাসককে আল্লাহ পবিত্র বানাবে না। তিন নাম্বার ওয়াইদুল মুস্তাকবিরিন, অহংকার দাম্ভিক ব্যক্তিকে আল্লাহ, অহংকার দাম্ভিক ব্যক্তির দিকে আল্লাহ ফিরে তাকাবে না, অহংকার দাম্ভিক ব্যক্তির সাথে আল্লাহ কথা বলবে না, অহংকার দাম্ভিক ব্যক্তিকে আল্লাহ পবিত্র বানাবে না। আমি কথাটা আবার নতুন করে উল্লেখ করি, সালাসাতুল লা ইয়াকাল্লিমুল্লাহু ইয়াওমাল কিয়ামাহ, কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন তিন ব্যক্তির সাথে আল্লাহ ফিরে তাকাবে না, তিন ব্যক্তির সাথে আল্লাহ কথা বলবে না, তিন ব্যক্তিকে আল্লাহ পবিত্র বানাবে না। এক নম্বরে শাইখুল জামিন, মৃত্যু বয়সে এই ব্যক্তি জিনা করে, ব্যভিচার করে, এই ব্যক্তির দিকে আল্লাহ ফিরে তাকাবে না, এই ব্যক্তির সাথে আল্লাহ কথা বলবে না, এই ব্যক্তিকে আল্লাহ পবিত্র বানাবে না। বলেন নাউযুবিল্লাহ। দুই নম্বর ওয়ামালকুল কাজ্জাব, মিথ্যাবাদী শাসকের সাথে আল্লাহ কথা বলবে না, মিথ্যাবাদী শাসকের দিকে আল্লাহ ফিরে তাকাবে না, মিথ্যাবাদী শাসককে আল্লাহ পবিত্র বানাবে না। তিন নম্বর ওয়াইদুল মুস্তাকবিরিন, অহংকারী দাম্ভিক ব্যক্তির দিকে আল্লাহ ফিরে তাকাবে না, অহংকার দাম্ভিক ব্যক্তির সাথে আল্লাহ কথা বলবে না, অহংকার দাম্ভিক ব্যক্তিকে আল্লাহ পবিত্র বানাবে না। বর্তমানের জামানায় এই কাজগুলো আমাদের মধ্যে না থাকে, অহংকারী হওয়া যাবে না। কি যাওয়া যাবে না? অহংকারী করা যাবে না। এইদিকে আমি আজকে কিন্তু কয়েকটা কথা বলতেছি, সিরিয়াল আমি ভেঙে দিচ্ছি,
সিরিয়াল ভেঙে এখন আমার সিরিয়ালে কথা বলা শুরু করছি, যেহেতু শেষ মাহফিল শেষ হইল, আমার পরে মেহমান আসছে, মেহমান ইনশাল্লাহ কথা বলবো, আমি সব কথা বললেই তারাও বলবো ইনশাল্লাহ। আর আমি সবসময় ভালো না, আমার যে সময় দেওয়া হয়েছে ইনশাল্লাহ সেই সময়ের মধ্যেই আমি আপনাদের সাথে ইনশাল্লাহ আমি শেষ করবো আলোচনা। বিশেষ করে আমার কথা কিছু বুঝে আসছে, কিছু বোঝেন তা বলেন এইবার তো কি বললাম, এই যে কথাটা বলে ছেড়ে দিলাম এইবার তো কি বললাম বলেন, অহংকার। বলেন তিন ব্যক্তির দিকে, হ্যাঁ মুখস্থ করেন, তিন ব্যক্তির দিকে আল্লাহ ফিরে তাকাবে না, তিন ব্যক্তির সাথে আল্লাহ কথা বলবে না, তিন ব্যক্তিকে আল্লাহ পবিত্র বানাবে না। মনে থাকবে ওই তিন ব্যক্তির মধ্যে পড়বো কিনা না, একজন আমরা পড়বো, এখানে যারা আসছেন মাইকেরা অপরে যায়, একজন হোক এই তিন ব্যক্তির মধ্যে সেই মধ্যে আমরা থাকবো না। কি বলেন? যদি থাকি তাহলে আসলে বাজারে কেমন আল্লাহ এই অবস্থা করবেন। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন। ওয়াজ মাহফিলে বলেন, ওয়াজ মাহফিলে আসার উদ্দেশ্য কি? কিছু শেখা, কিছু বোঝা। বলেন কিছু শেখা, কিছু বোঝা, কিছু আমল করা। কয়টা কথা বলছি? তিনটা। আবার বলেন কিছু শেখা, কিছু বোঝা, কিছু আমল করা। তাই আজকে কিছু শিখতে পারছেন, কিছু বলতে পারছেন, কিছু আমল করা যাবে ইনশাআল্লাহ। তাহলে কিছু শিখলাম, কিছু বললাম, কিছু আমল করলাম। আল্লাহ পাক রব্বুল আলামিন দেখেন আমি তিনটে কথা কেন বললাম? হ্যাঁ আমি ম্যাক্সিমাম কথা সব দলিল সাপেক্ষে বলি, আমার যেটা কথা বলার সুযোগ নাই। 1 ঘন্টা 1.5 ঘন্টা 2 ঘন্টা কথা বলতে ইনশাআল্লাহ আপনাদের দোয়া আল্লাহর রহমতে এতে আগে বাদে কোনো উদাহরণের দরকার হয় না। কোরআন হাদিস থেকে বললেই, কোরআন হাদিস থেকে কথা বললেই 2 ঘন্টা 3 ঘন্টা কোথার থেকে যায়, এরা জানি না কমে চলে যায়, এর মধ্যে কিছু কথা বলতে পারে না। কিন্তু তো আল্লাহ আমাদেরকে এইভাবে কোরআন এবং হাদিসের মধ্যেই যেন কথা রাখেন, কোরআন হাদিসের বাহিরে কোনো কথা না যায়। তাহলে একটু আগে বললাম কিছু শেখা এবং কিছু বোঝা, কিছু আমল করা। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন নাযিল করেছেন, এই কোরআনটা 3 ভাগে নাযিল করেছেন, 3 বিষয়ের উপরে আছে, বিভিন্ন বিষয়ে, কিন্তু নির্ধারিত মানে 3টা পথ মনে করেন। যেমন একটা নিয়ম হলো দুনিয়ার সম্পর্কে, আর একটা নিয়ম হলো পরকাল সম্পর্কে, আর একটা নিয়ম হলো চলমান সম্পর্কে। বলেন কয়টা কইছি? পরকাল সম্পর্কে, চলমান সম্পর্কে, আর একটা কি দুনিয়া সম্পর্কে। তাহলে কোরআন খুললেই আপনি পেয়ে যাবেন দুনিয়া সম্পর্কে, পরকাল সম্পর্কে, আর কি চলমান সম্পর্কে। আপনি কিভাবে খাইবেন, কিভাবে চলবেন, কিভাবে থাকবেন, কিভাবে জিন্দেগি করবেন, কিভাবে সংসার করবেন, কিভাবে মেয়ে ছেলে বানাবেন, কিভাবে মরবেন, কিভাবে বাড়িঘর করবেন, কিভাবে কি করবেন না করবেন, কিভাবে জীবন যাপন চলবেন, কিভাবে দেশ চালাবেন, কিভাবে বাড়ি চালাবেন, কিভাবে ঘর চালাবেন, কিভাবে স্ত্রী চালাবেন, কিভাবে ছেলে চালাবেন, কিভাবে মেয়ে চালাবেন, এই চালানোর ব্যাপারে কোরআনে আপনি সব পেয়ে যাবেন। ভালো সুন্দর কথা বলছি। বলেন সব সমস্যার সমাধান, বলেন সব সমস্যার সমাধান দিতে পারেন আল কোরআন, সব সমস্যার সমাধান দিতে পারেন আল কোরআন, সব সমস্যার সমাধান, বলেন সব সমস্যার সমাধান দিতে পারেন। হ্যাঁ এটাই, এরকম কিছু লোক লাগে মাহফিলে, এরকম কিছু লোক লাগে চালাক লাগে, চালাক না হলে বয়ান ভালো হয় না। যাই হোক চালাক লোক লাগে, চালাক লোক পেলে বক্তাও ভালো হয়, কি বলে ঠিক কিনা? যাই হোক আচ্ছা ভাই জিজ্ঞেস করছি না, আমার পরে তো লোক আছে, আমার কথাই আমি সব বলবো, আমার পরে লোক আছে ইনশাল্লাহ, তারা বলবে, আপনারা ধৈর্য শুনবেন। হ্যাঁ ইনশাল্লাহ আশাবাদী। আপনাদের একটা বিষয়ের উপরে দেখে আমি খুব আনন্দ এবং খুব খুশি। সে আনন্দ এবং সেই বিষয়টা হলো আপনারা একেবারে পাখির মতন তাকায় আছেন, এদিক সেদিক কোনো নজর নাই। এইটা খুব সবচাইতে সুন্দর কথাই হবে না, সাহাবাদের নমুনায় মতন দেখলাম, জীবনে যখন রাষ্ট্রের প্যান্ডেলের বিষয়টা দেখলাম, সাহাবায়ে কেরাম যেইভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে যেইভাবে পাখির মতন তাকাস, এক হাদিসের বর্ণনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বয়ান করতেছেন, সাহাবায়ে কেরাম এইভাবে এক দ্রুতগামী তাকায় রয়েছেন, পাখিতে আইসা তাদের মাথায় 20টা বেড়েছে, টয়লেট করেছে, এ পর্যন্ত তারা টের পায় না যে কি হয়েছে না হয়েছে।
নিয়ম তৈরি, প্যান্ডেলের মধ্যে নিয়ম এটাই। প্যান্ডেলের মধ্যে বাদাম ফোড়াও, বলেন প্যান্ডেলের মধ্যে বাদাম ফোড়া যাবে না, প্যান্ডেলের মধ্যে পান খাওয়া যাবে না, প্যান্ডেলের মধ্যে এর সাথে ওর সাথে কথা বলা যাবে না। এইগুলি আদব রক্ষা করতে হবে। প্যান্ডেলের অন্তত ওয়াজ মাহফিলের প্যান্ডেল, ওয়াজ মাহফিলের প্যান্ডেলের এই আদবগুলো রক্ষা করতে হবে। যারা প্যান্ডেলের মধ্যে থাকবে কেউ কারোর সাথে কথা বলতে পারবেন না, কারণ তাহলে আপনি আপনার সাথে কথা বললেন, আলম সাহেব হুজুর সাহেব যে কথা বলছে সেই কথা আপনার চলে গেছে আপনার কাছ থেকে, শেষ পান নাই, তো দ্রুত একটা কথা বলে ফেলছে, আপনি খেয়ালে করেন নাই, আপনি ওই ভাইয়ের সাথে কথা বলছেন, যার কারণে এই কথা আপনি ভুলে গেছেন। এই যে ভুলে গেছেন এটা আপনি শুনতে পারেন নাই। এরপরে এই রকমের কথা বলতে 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 কিছু আছে বাদাম ঘুরে, কিছু আছে দাঁড়াই ঘরে আছে, যাইতে প্যান্ডেলের মধ্যে দেহি পরিস্থিতি অবস্থা এই করতে করতে তারা তাদের তাও বসে থাকে, বলেন তারা তাদের তাও বসে থাকে, হুজুরের আলোচনার মধ্যে থাকে, মাহফিল হওয়ার শেষ রাস্তা দিয়ে যায় আর ভাই কি হুজুর আনছে আলোচনা বেশি ভালো হয় না, কি কয় না কি হুজুর আনছে আলোচনা বেশি ভালো হয় না। আরে আলোচনা ভালো হয়েছে, তোমার পরিস্থিতি ভালো হয় নাই, তোমার পরিস্থিতি ভালো হয় না, তুমি তো বাদাম করছো, তুমি তো তোমার চিন্তা ভাবনা নিয়ে বসেছিলা, এই জন্য তোমার চিন্তা তুমি সময় কেটে গেছে। আল্লাহ মৌলানা সাহেব হুজুর সাহেব কোরআন হাদিস থেকে যে কথা বলছে এইগুলি আপনার শরীরের মধ্যে ঢোকে নাই, জেহেনের মধ্যে ঢোকে নাই, আওয়াজ ঠিকই গেছে কিন্তু কিচ্ছু বলেন নাই। তাহলে এই ইতিহাসে আমাদের না চলে, বলে চলে। এখানে আমি যাওয়ার পরে আজান হবে, আজানের পর নামাজ হবে ইনশাআল্লাহ, নামাজের পর মেহমান কথা বলবে, ধৈর্য সহকারে একজন আমরা বাড়িতে যাবো না, ওয়াদা করতে পারি, একটু হাত জানান, ওয়াদা করতে পারি, হ্যাঁ আমাদের যদি মহব্বত করেন, কোরআনকে যদি মহব্বত করেন, আল্লাহকে যদি মহব্বত করেন, আজকে শেষ মাহফিলের শেষ বক্তা এবং শেষ প্রধান মেহমান এর আখিরি মোনাজাত পর্যন্ত ধৈর্য সহকারে বলবেন ইনশাআল্লাহ। তারপরে আমরা বাড়িতে আশা করি কি আমার বইয়ের না, আমার প্রোগ্রাম আছে, আমি হয়তো যেতে পারি কিন্তু আপনারা থাকবেন, আপনারা থাকবেন, আমি হয়তো যেতে পারি, আমার একটা প্রোগ্রাম আছে কম বেশি ইনশাল্লাহ। তা যাই হোক, আমরা মহব্বতের সাথে একটু জেকের করি। এই মজলিসটা হলো জেকেরের, কিসের বলেন মজলিসটা? হ্যাঁ জেকেরের, কোরআন হাদিসের মজলিস, জেকেরের মজলিস। জেকেরের সম্পর্কে সংক্ষিপ্ত কথা বলেন, সংক্ষিপ্ত জেকের করা বলেন, জেকেরটা বলেন মহব্বতের সাথে, জেকেরকারী সম্পর্কে। এখন আমরা বসে আছি না, এই যে বসে আছি, এই প্যান্ডেল থেকে তাকান, এই প্যান্ডেলের চতুর্থ পাশে ফেরেশতারা গড়বড় করতেছে, ফেরেশতারা একের পর এক ফেরেশতা কান আছে, থাকার পর ফেরেশতা একজনের কাঁধে একজন, একজনের কাঁধে একজন, একজনের কাঁধে একজন, একজনের কাঁধে একজন, এইরকম ফেরেশতা এই মজলিস থেকে যেতে মোড়ার মতন গোল আকারে হইয়া একেবারে আল্লাহ পাক রব্বুল আলামিনের আরশ পর্যন্ত ফেরেশতা পৌঁছে যায়। সুবহানাল্লাহ। ফেরেশতারা ওখানে পৌঁছার পর আল্লাহ জিজ্ঞাসা করেন, আল্লাহ সব জানেন, আলিমুল গায়ব সব জানেন, তারপরে আল্লাহ জিজ্ঞাসা করে কোথা থেকে তোমরা আসলা? এই ফেরেশতা তোমরা কোথা থেকে আসলা? ফেরেশতারা বলে আমরা অমুক এলাকায়, দেখেন আমরা অমুক এলাকায়, অমুক বাড়ি, অমুক জায়গায়, অমুকের প্রান্তের ময়দান থেকে আমরা জেকের কারীর মজলিস থেকে জেকের কারীদেরকে ঘেরাও করে আমরা চতুর্থ পাশে গোল দিয়া একের পর একজন গোলের আকার দিয়ে আমরা আরশ পর্যন্ত পৌঁছে গেছি। সুবহানাল্লাহ। আল্লাহ জিজ্ঞাসা করে ওখানে কি হয়? আমার বান্দা সুবহানাল্লাহ বলে, সুবহানাল্লাহ বলে, এরপর বলে কি কয় আলহামদুলিল্লাহ, এরপর বলে কি কয় আল্লাহু আকবার, এরপর বলে কি লা ইলাহা ইল্লাল্লাহ। এই লা ইলাহা ইল্লাল্লাহ বলার পর আল্লাহ ফেরেশতাকে জিজ্ঞাসা করে লা ইলাহা ইল্লাল্লাহ বলছে, আল্লাহ আমাদের বলো, কি বলেন? আল্লাহ আমাদের বলো মাবুদ নাই, কোনো ইলাহ নাই। আল্লাহ জিজ্ঞাসা করে এই বান্দা যে বলেছে আল্লাহ আমাদের কোনো ইলাহ নাই, কোনো মাবুদ নাই, ওই বান্দা আমি আল্লাহ আমাকে কি দেখছে? ফেরেশতারা বলে না, আল্লাহ আপনাকে দেখে নাই। যদি আল্লাহকে না দেখাই যদি তারা মুখে জবানে বলছে আমি বলে নাকি আর বলে তার কোনো ইলাহ নাই, ফেরেশতা তোমরা সাক্ষী থেকো আমি ইলাহা, আমি আল্লাহ, আমি বান্দার সব বিষয় জিম্মাদার, আমি আল্লাহ হয়ে গেলাম। এই বান্দাকে মরণ থেকে জান্নাত পর্যন্ত নেওয়ার দায়িত্ব আমি আল্লাহ গ্রহণ করে নিলাম। আলহামদুলিল্লাহ। তাহলে জিকিরকারীর মজলিসের দাম আছে না নাই? জিকিরকারীর দাম আছে না নাই? আছে। এরপরে আল্লাহ আরো কথা বলেন,
বিভিন্ন কথা বলেন, এরপরে শুকরিয়া আদায় করেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে দেখে নাই, তা দেখে নাই, আপনাকে না দেখে, এরপরে আল্লাহ বলে যদি আমারে দেখতেন, দেখেন, এরপরে যদি আমারে আল্লাহ আমারে বান্দা যদি আমাকে দেখতেন, ফেরেশতা বলে আল্লাহ আপনাকে যদি দেখতেন, কিয়ামত কায়েম হয়ে যাইতে, সব শেষ হয়ে যাইতে, তোমার বান্দা তোমার গোলাম ওই জায়গায় বসে থাকতে কি হতো না হতো এই চিন্তা ভাবনা কিছুই তার থাকতো না। যদি আপনাকে দেখতে পারতো, আল্লাহকে দেখার আশা আছে না নাই? বলেন, আল্লাহকে দেখার আশা আছে না নাই? জোরে হাত দেখায় বলেন, জোরে হাত দেখায় বলেন ইনশাআল্লাহ আল্লাহকে দেখার আশা আছে। বলেন আলহামদুলিল্লাহ, আল্লাহকে দেখার আশা আছে। দেখবেন তো হাসরের ময়দানে আল্লাহকে দেখবেন, সরাসরি আল্লাহকে দেখতে পারবেন, একেবারে সরাসরি। আকাশের উপরে মেঘহীন ছাড়া যেমন চন্দ্র দেখা যায়, আকাশে সূর্য মেঘহীন ছাড়া যেমন সূর্য স্পষ্ট দেখা যায়, এইভাবে সরাসরি আল্লাহকে আপনি আমি দেখতে পারবো। বলেন আলহামদুলিল্লাহ। কিন্তু দেখার আশা থাকতে হবে, কি বলেন? হ্যাঁ, আল্লাহকে যেন আমরা হাসরের ময়দানে দেখতে পারবো, আল্লাহ আমাদেরকে দেখবেন। এখন যেই আল্লাহকে দেখবো সেই আল্লাহর একটু গোলামি করতে হবে, কি হবে না? আল্লাহ তো আমাদেরকে দুনিয়াতে পাঠাইছেনই, আমার খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ বলেন আমি জিন এবং মানুষ শুধু একমাত্র ইবাদতের জন্যই সৃষ্টি করেছি। সেই ইবাদত বানানোর জন্য, সেই ইবাদত করার জন্য, সেই ইবাদত করানোর জন্য দূর দূর থেকে উলামায়ে কেরাম এখানে আসছে। আমরা কিভাবে ইবাদত করব, কি ইবাদত করব, এই জন্য উলামায়ে কেরাম আসে বারবার আপনাদের সামনে আয়েশা আপনাদেরকে কষ্ট দেয়, বুঝায়। এই কষ্টে কেউ রাগ হবেন না, বুঝালে কেউ রাগ হবেন না, ধৈর্যের সাথে কথাগুলি গ্রহণ করে নেবেন। আর জবান খুলে মহব্বতের সাথে আল্লাহকে ডাকেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ।